হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও একটি ছোট্ট পর্বতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। এই পর্বে আপনাদের সাথে শেয়ার করছি টক ঝাল মিষ্টি কুলের আচার। এই টক ঝাল মিষ্টি কুলের আচার খেতে কিন্তু আমরা প্রায় ছোট থেকে বড় ভীষণই পছন্দ করি। আজকে খুবই সহজ পদ্ধতিতেই একদম দোকানের মতোই কুলের আচার আপনাদের সাথে শেয়ার করেছি, যা কিন্তু আপনারা অনেক দিন পর্যন্ত স্টোর করে রেখেও দিয়ে খেতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক। এই কুলের আচার বানানোর জন্য এখানে আমি আগের থেকেই কুল শুকিয়ে নিয়েছি। এখানে আমি বেশ কিছুটা কুল নিয়েছি আর এগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়ে আমি চড়া রোদের মধ্যে শুকিয়ে নিয়েছি। এইদিকে একটা বড় পাত্রের মধ্যে আমি জল বসিয়ে দিয়েছি। জলটা গরম হতে থাক। এইদিকে আমি কুলগুলোকে একটু বেছে নিচ্ছি। কুলগুলো আগের থেকেই পরিষ্কার করা আছে, শুধুমাত্র এই রকম একটা কুলের মধ্যে সরু বোটা অংশ আছে, সেটাকে ফেলে দিচ্ছি। এবার কুলের মধ্যে গরম জলটা আমি ঢেলে দিচ্ছি। কুলের মধ্যে গরম জল দেওয়ার ফলে কুলের আচারটি খেতে কিন্তু একদম নরম হবে। আর গরম জল দিয়েছি এই জন্য যাতে কুলগুলো একটু ফুলে ওঠে। এবার চাপা দিয়ে আমি কুলগুলোকে বেশ কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। এই দিকে কুলের আচারের জন্য আমি বেশ কিছু মশলা রেডি করে নিচ্ছি। যেমন এই দিকে নিয়েছি গোটা মৌরি, শুকনো লঙ্কা, গোটা ধনে, কালো জিরে, সামান্য একটু মেথি এবং গোটা জিরে। কুলের আচারের জন্য এই কয়েকটা উপকরণই এখানে লাগবে। কুলের আচারের আসল স্বাদ পাওয়ার জন্য অবশ্যই কিন্তু এই মশলাটি ব্যবহার করবেন। এবার শুকনো খোলায় আমি শুকনো লঙ্কাগুলোকে আগে ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কাগুলোকে একটু কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে এরপর সব মশলাগুলোকে আমি ঢেলে দিয়েছি। এবার এই গোটা মশলাগুলোকে কয়েক সেকেন্ড একটু শুকনো খোলায় ভেজে নিয়ে এটাকে নামিয়ে নিয়েছি। এবার এই মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার ওগুলোকে গুঁড়ো করে নিচ্ছি। যে কোনো আচার বানানোর জন্য কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ আচারের মশলা। তবে আজকে কুলের আচারের জন্য কিন্তু এই মশলাটি একদম খুবই গুরুত্বপূর্ণ। এই মশলাটি একদম আমি গুঁড়ো করে নিয়েছি। এবার এই দিকে একটা বোলের মধ্যে তেঁতুল নিয়েছি। জল দিয়ে তেঁতুলটাকে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখছি। এই দিকে কড়াইয়ের মধ্যে জল বসিয়ে দিয়েছি। আচারে যেহেতু আমি গুড় ব্যবহার করব, সেই কারণে গুড়টাকে খুব ভালো করে এখানে গলিয়ে নিচ্ছি। গুড়টাকে খুব ভালো করে গলিয়ে নিয়েছি। এইবার এইদিকে আমি কুলগুলোকে যে ভিজিয়ে রেখেছিলাম, সেখান থেকে আমি কুলগুলোকে একটু করে আমি ভেঙে নিচ্ছি, যাতে প্রত্যেকটা কুলের ভেতর আচারের মশলাগুলো খুব ভালো করে ঢুকে যায়, যাতে আচারটা খেতেও ভীষণ ভালো লাগে। সেই কারণে আমি এখানে কুলগুলোকে একটু ভেঙে নিয়েছি। এবার আচারটি তৈরি করা যাক। এখানে কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়েছি। তেলের মধ্যে শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। কয়েক সেকেন্ড একটু আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর কুলগুলো দিয়ে দিচ্ছি। কুলগুলোকে দিয়ে এবার নেড়ে নিচ্ছি। খুব ভালো করে একটু আমি লো টু মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভেজে নেব। এবার কুলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো। খুব ভালো করে এবার নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে নাড়তে নাড়তে যখন হলুদের কাঁচা গন্ধ চলে যাবে, এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলানো গুড়। আর গুড়টাকে এখানে আমি একটু ছেঁকে ব্যবহার করছি। যেহেতু গুড়ের মধ্যে অনেক নুড়ি কাকড় বালি থেকে থাকে, সেই কারণে এখানে ছেঁকেই ব্যবহার করবেন। এবার সব কিছুকে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার এটাকে হাই ফ্লেমে ফুটিয়ে নেব। আশা করি দেখেও বুঝতে পারছেন কুলগুলো কিন্তু আগের থেকে অনেকটা বেশি ফুলে উঠেছে। আর এই আচারটি দেখতেও কিন্তু অনেকটা লোভনীয় লাগছে। এরপর এর মধ্যে তেঁতুলটাকে যে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে খুব ভালো করে চটকে নিয়ে তেঁতুলের পাল্পটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই সময় ফ্লেমটাকে একটু মিডিয়ামে রেখেছি। এরপর যে মশলাটা আমি রেডি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখানে 2 চামচ পরিমাণ আমি মশলাটি ব্যবহার করেছি। খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি।
আর আচারটি কিন্তু দেখতে দেখতেও একদম অনেকটা ঘন হয়ে এসেছে। কুলের আচারটিও একদম তৈরি হয়ে এসেছে। খুবই সহজেই তৈরি কিন্তু হয়ে গেল একদম লোভনীয় কুলের আচার। এবার এই আচারটিকে নামিয়ে নিয়েছি। এই আচারটি আপনারা অনেক দিন পর্যন্ত কিন্তু স্টোর করে রেখে দিয়ে খেতে পারেন। আর এটি খেতে এতটাই মজাদার হয়েছে যা একবার খেলেই কিন্তু বুঝতে পারবেন। তো খুবই সহজেই কিন্তু তৈরি হয়ে গেল একদম টক ঝাল মিষ্টি দোকানের মতোই কুলের আচার। অবশ্যই এই কুলের আচারটি কাচের জারের মধ্যে অনেক দিন পর্যন্ত স্টোর করে রেখে দিয়ে খেতে পারেন। তো আশা করব আমার আজকের এই ছোট্ট পর্বটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।